আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ শনিবার 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 5 পৌষ 1432 বঙ্গাব্দ, 26 জমাদিউসানি 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশ সহ হাতিয়া দ্বীপেও ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বাড়ছে। চলছে বঙ্গোপসাগরে ঝাটকা মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। প্রবাসীদের নিবন্ধন ছাড়ালো 5,18,000। দক্ষিণ সুদানে শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ অবশেষে স্বদেশের মাটিতে। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। সারা দেশে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বাড়ছে। শীতের আগমন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি কাশি সহ এই ধরনের শীতকালীন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য আবহাওয়া পরিবর্তনের সময়টাতে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। অধিক যত্ন নিতে হবে শিশু এবং বয়স্কদের। এই ঠান্ডা আবহাওয়া আর বাতাসে ধুলোবালির পরিমাণ বেশি থাকায় অসুখে ভোগে সবাই। তাই পানি ফুটিয়ে খাওয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। নিয়ম অনুযায়ী ওরস্যালাইন বানাতে হবে। শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী চলছে বঙ্গোপসাগরে ঝাটকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা। 65 দিনের নিষেধাজ্ঞা গত 1 নভেম্বর 2025 থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। এর ধারাবাহিকতায় গত 1 নভেম্বর থেকে দেশের সব নদী ও সমুদ্রে ঝাটকা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর নভেম্বর থেকে জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। এবারে শুনবেন জাতীয় পর্যায়ের সংবাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ ঘোষণা দেন। পরে একই রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া গতকাল হাদির লাশ দেশে আসার পর আজ দুপুর 2টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা, প্রতিবাদী, তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন 5,18,056 জন। এর মধ্যে পুরুষ 4,86,607 জন এবং নারী 31,447 জন। গতকাল রাত 10টার পর ইসির পোস্টাল ব্যালটের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষীর মরদেহ অবশেষে স্বদেশের মাটিতে এসে পৌঁছেছে। আজ সকালে শহীদ এই বীর সেনাদের মরদেহ বহনকারী
এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত 13 ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে এক অতর্কিত ও নৃশংস সন্ত্রাসী হামলায় এই 6 সেনা সদস্য প্রাণ হারান। মরদেহগুলো দেশে পৌঁছানোর পর সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয় এবং সামরিক মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শহীদদের এই আত্মত্যাগ বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার ও বীরত্বের স্বাক্ষর হিসেবে গণ্য হচ্ছে। এবারে আবহাওয়ার সংবাদ। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।